বাই দ্য ওয়ে, তুমি হয়তো জানো না, কিছুদিনের মধ্যেই বাড়িতে থাকার অধিকারও তুমি হারিয়ে ফেলবে, কারণ পুপুল বিয়ে করতে রাজি হয়েছে। না না, ও ভাবছে কোনোভাবে বিয়েটাকে আটকে দেবে, নয় আইন দেখি, নয় চোখের জল ফেলে। সব মেয়েরা কি না পারে বলো। বেশ তো দিদি ভাই, আমাদেরও চ্যালেঞ্জ রইল। আরে বাবা, আমাদের মাথার ওপর তো আমাদের দাদা আর দিদি ভাই আছে, আর ওনারা চাইলে কি না হয় বলো। তাই আমরাও দেখি তোমাদের আইন তোমাদের কি সাহায্য করে, আর দাদা দিদি ভাইয়ের আইন আমাদের কি সাহায্য করে। আইন দু রকমের হয় নাকি ছোট মামি? আমি তো জানতাম প্রত্যেকটা মানুষের জন্য আইন সমান। আইন যে দু রকম হয় সেটা তো আমার জানা ছিল না। তোমাকে তো বারবার বলছি, তুমি বড়দের কথার মধ্যে থেকো না, আমরা এটা পছন্দ করছি না, কেমন? আয়াত্রিকা, তুমি তো ছোট, তুমি আপনার কিছু জানো না। তুমি জানলে কিন্তু ওকে সমর্থনটা করতে না। ও আমাদের পুপুলের জীবনটা শেষ করে দিয়েছে, জাস্ট শেষ করে দিয়েছে। প্রথম কথা মা, আমি ছোট নই। একজন বিবাহিত মেয়ে আর যাই হোক না কেন, ছোট মনে করা তাকে উচিত নয়। আর দ্বিতীয় কথা, ভগবান আমার চোখের দৃষ্টি দিয়েছে, এবং কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা আমি নিজের চোখ দিয়ে দেখতে পারি, অন্যের চোখের দরকার পড়ে না। আপনারা বললেই যে আমি অন্ধের মতন আপনাদের কথা মেনে নেব, সেটাও তো নয়। আর দিদিভাই কি সেটা আমি খুব ভালো করে জানি। দাদা ভাই যদি অন্য কাউকে বিয়ে করতে চায়, তাহলে সেই বিয়েটা হবে অবৈধ বিয়ে। আর দিদিভাই যদি চায়, দাদা ভাইকে বিয়ের জন্য জেল হাজত পর্যন্ত টেনে নিয়ে যেতে পারে। দিদি ভাইয়ের মতো মানুষ বলেই দাদা ভাই এই বিয়েটা করার জন্য সাহস দেখাচ্ছে। আর দাদা ভাই বা আপনারা সবাই জানেন যে দিদি ভাই